আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিশ্বকাপ ফুটবল খেলা শুরু হওয়ার পর থেকে দেখতাম পারলাম যে আমরা এই বাংলাদেশের মাঝে আবুল মার্কা কিছু সমর্থক হল আছে, যেই সমর্থক হলতে তারার আবেগ অনুভূতি দেখানিত গিয়া তারার নিজের ইমান আমল সবটা নষ্ট করে, সেদিকে তারার কোনো খেয়াল নাই। তো আপনারা হয়তো অনেকেই কইতে পারেন যে সব জিনিস লইয়া মাথা লাগেনি, অবশ্যই মাথা লাগে। কারণ আমরা মুসলমান আমরা এমন কথা কইতাম না, এমন আবেগ দেখাইতাম না যে কথার কারণে, যে আবেগের কারণে আমরা ইমান পর্যন্ত যাইগি। তো আজকের এই ভিডিওর মাঝে কিছু ভিডিও স্কিপ সংক্ষিপ্ত আকারে আপনারা লগে শেয়ার করবো। তো অবশ্যই ভিডিও স্কিপগুলো দেখার বাজে বুঝতে পারবা যে আমরা বাংলাদেশের মানুষের মাঝে কি আবেগ, কি অনুভূতি, এবং সেই আবেগ অনুভূতির মাধ্যমে নিজেরাই নিজের ইমান আমল সপ্তাহ নষ্ট করিলাম। সর্বপ্রথম আপনারা দেখুন একজন ব্যক্তি, সে ব্যক্তি আর্জেন্টিনার লাগি কি সুন্দরভাবে দোয়া করে যাতে তার দল এই খেলার মাঝে জয়লাভ করতে পারে। নাউজ বিল্লাহি মিন জালিক। তো আপনার অবশ্যই দেখলা যে কি করুন সুরি আল্লাহ রাব্বুল আলামিনের গেছে চোখের পানি ফালাইয়া খান্দের। যদি তার গুনার লাগে এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের গেছে খান্ত, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন তার গুনা মাফ কইরা দিতা। কিন্তু ইটা না কইরা হে আর একটা দল রে খেলা জিতাইবার লাগে হে আল্লাহ রাব্বুল আলামিনের গেছে দোয়া করে। নাউজ বিল্লাহ। তো এই মুহূর্তে দেখুন আর একজন কট মোল্লা, এরা রেখো কট মোল্লা, এই বন্ড মোল্লায় ব্রাজিল আরসে করি, সে ব্রাজিলের লাগি এই অনুভূতি শেয়ার কইরা শেষ মুহূর্তে নেইমারের লাগি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে। ব্রাজিল হারছে তাতে আমার কোনো কষ্ট নেই, আমার কষ্ট শুধু একজনের জন্য, সেটা তোমার আমার সকলের প্রাণপ্রিয় নেইমারের জন্য। হে আল্লাহ, তুমি নেইমারকে পরিপূর্ণ সুস্থ রাখিও এবং ধৈর্য ধরার তৌফিক দান করিও। আমিন সুম্মা আমিন। নাউজ বিল্লাহি মিন জালিক। তো এই সমস্ত মূল্যায়নটি কিন্তু এই টুফি পাঞ্জাবির বদনাম রটায়। কারণ এরা সামান্য বাইরাল হওয়ার লাগি যে তা মনোতা করে, কিন্তু এইরকম কার্যকলাপ কইরা যে তার ইমান নষ্ট করে, হে তার লগে লগে আরো 10 জনের নষ্ট করে, এই দিকে তার কোনো খেয়াল নাই। এই মুহূর্তে আমরা একজন আফার মুক্তকি তাইনের কিছু অনুভূতি শুনি। মানে শেষের 15 মিনিটে আমরা তিনটা গোল দিতে পারছি, এইটাই বলে আল্লাহ স্বয়ং মানে নিজ হাতে ফেরেশতা পাঠিয়ে আমাদেরকে জয় করে দিছে। নাউজবিল্লাহ। আপনারা বুঝরানি কত বড় কথা কইছে যে তার দলরে জিতাইবার লাগে নাকি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠাইয়া তারা জয়লাভ করাইছেন। নাউজবিল্লাহি মিন জালিক। কত নিচে নামলে বা অনুভূতি কতটা এই নিচে গেলে মানুষ এইরকম কথা কইতে পারে। তো এখন দেখো যে আরো জন সমর্থকে তাইনের দলরে জিতাইবার লাগি রাস্তার মাঝে তাইন দাঁড়াইয়া নামাজ পড়রা। দর্শক ঠিক দেখতেই পাচ্ছেন একজন আর্জেন্টিনার সমর্থক আর্জেন্টিনার জন্য নামাজ পড়ছে এবং নামাজে কিন্তু কান্নাকাটি করছে, এমন চিত্রটি কিন্তু দেখতে পাচ্ছেন। ঠিক আর্জেন্টিনা যখন কেপ ভার্দের হাতে একটি গোল নাউজ বিল্লাহি মিন জালিক। গিয়া দেখো তুকাইয়া হে ফজরের নামাজ ঠিক মতো পড়ছিনি, ঠিক মতো নামাজ পড়ে না, কিন্তু আর একটা দল যাতে জিতে হে রাস্তার মাঝে দাঁড়াইয়া নামাজ পড়ে। এই শুক্রবারে হে নামাজও যায় কি না যায় এটা সন্দেহ আছে। হে আর একটা দেশের ইয়াহুদি খ্রিস্টান দেশের লাগি হে এই রাস্তার দাঁড়াইয়া নামাজ পড়ে, তার অনুভূতি। তো এই মুহূর্তে আরো জন সমর্থকের কাণ্ড আপনারা দেখুন। আল্লাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাকুনু সানাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। নাউজ বিল্লাহি মিন জালিক। ইতার সম্পর্কে কইতা কিতা শুনছেন। তো সব শেষে আপনার লগে একজন ভাইয়ের একটা কমেন্ট শেয়ার করতাম চাইরাম। আপনার স্ক্রিনের মাঝে অবশ্যই কমেন্টটা দেখতে পাররা যে তাই না আর একটা পোস্টের মাঝে কমেন্ট করছেন যে শিরক ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহ মাফ করেন, তাই আর্জেন্টিনা সাপোর্ট করতে গিয়ে যদি 100 বছর জাহান্নামে থাকতে হয় তাতেও তার নাকি কোনো সমস্যা নেই। নাউজ বিল্লাহি মিন জালিক। সেটা নাকি আল্লাহ এবং আর্জেন্টিনা ভক্তের ব্যক্তিগত বিষয়ে। নাউজ বিল্লাহি মিন জালিক। কখন আবার আল্লাহর টানে। তো কমেন্টের শেষ দিকে মোল্লা হলতের কুসামাইরা কইছে মাঝখানে মোল্লারা নাক না গলালে ভালো হয়। তো মূল্যায়নতে নাক গলাইতো না, মূল্যায়নতে নাক গলাই কি তার লাগি তোমার বালা লাগে। কারণ এই সমস্ত কমেন্ট করায় বা এই সমস্ত সাগলামিতে করায়, সাগলামি কইরা কিন্তু নিজেই জাহান্নামের উপযোগী হয়ে রায়। আর জাহান্নামের উপযোগী হইতো কি তো নিজেও চাইরো যে জাহান্নামও যাইতো। তো তার এই কমেন্টের রিপ্লাই করতে গিয়ে আরেকজন ভাইয়ে কমেন্ট করছেন জাহান্নাম কি তা বুঝতেই পারোনি। হে আবার পাল্টা কমেন্ট করছে বা রিপ্লাই দিছে মেসির সাথে জাহান্নামে থাকাটা গর্বের বিষয়। নাউজ বিল্লাহি মিন জালিক। বুঝরানি একজন খ্রিস্টানের লগে হে এই জাহান্নামের মাঝে থাকাটাও গর্ব মনে করে। কারণ বুঝেন না তো জাহান্নাম কিতা, যে সময় যাইব জাহান্নামও তখন বুঝতে পারবো যে জাহান্নাম কি, কত প্রকার কি প্রত্যেক প্রকারের সংজ্ঞা সহ উদাহরণ দেওয়া হইব। হইতাম সাইরাম ভিডিওর শেষ প্রান্তে ইয়া যে আমরা বাংলাদেশের মাঝে কিছু আর্জেন্টিনা এবং
ব্রাজিলের বিশেষ করে সাপোর্টার সকল আছে, এরা অতিরিক্ত মানে আবেগী। কারণ তারার আবেগ অনুভূতি এতটা বেশি যে তারা নিজের বাপরে পর্যন্ত গাইল দিতেও দ্বিধাবোধ করে না। এই খেলা খেলা আর দেশ হইল খেলা বিনোদনের জিনিস বিনোদনও রাখতে হয়। সেই বিনোদন রে আইনা ধর্মের লগে ইসলামের লগে আইনা ঘষাঘষি করতে করতে ইমানের লগে ঘষাঘষি করতে করতে নিজের ইমানটার একবারে বিলীন করিলার। তারা ইদিকে একটুক চুল পরিমাণও কোনো এই খেয়াল নাই। কিতার লাগিয়ে বা ইতা কররা 2 দিন বাদে খেলা শেষ হয়ে যাব। খেলা শেষ হয়ে গেলে তো সব শেষ। যারা জিতবো তারা কাপ লিয়া যাইব, আর যারা জিততো না কাপ সারা যাইব। তোমার কিতা দিব? তুমি যে এই গুণাগুলা কররায় বা কবিরা গুণা কররায় ইটা অত সহজে মিটাইতে পারবাইনি। তুমি যে এই যে নমাজ ফিরা দোয়া ফুইরা এই হইরা সেই হইরা আবেগ অনুভূতি দেখাইয়া মুহূর্তে বাইরা লই দিরায়, তুমি যে এই সমস্ত কার্যকলাপ কইরা কবিরা গুণা কররায় সহজে এই কবিরা গুণা মিটানি যাইবনি। বা তুমি যে জাহান নামের উপযোগী হইরায়, বা তুমি যে তোমার ইমানটারে নষ্ট করায়, ইমানটারে আবার শুধরাইবাই কিলে বা ইমানটারে আবার বালা করে আগের মতো আনবাই কিলা, সহজ নিয়ে এই সমস্ত জিনিস অবশ্যই না। ভিডিওটা অনেকের ভালো লাগতো না, হইবা তো মূল্যায়নতে সব তালুইয়া মাতে। মূল্যায়নতে মাতে কিতার লাগি একবার চিন্তা করছেন নি? একবার ভাববা যে মূল্যায়নতে কিতার লাগি মাতে। তো আমার ভিডিওটা যদি কেউ ভালো লাগে 1-2টা কথা গ্রহণ করুন, অতটুকুতে আমার এই ভিডিওটা বানানো সার্থক। আর যদি কেউ ভালো লাগে না এরাইয়া যাইবা। আমি খেলা দেখতা না এই বিষয়ে কোনো ফতুয়া দিছি না। জাস্ট কইতাম চাইলাম যে খেলারে কেন্দ্র করে আপনারা অতিরিক্ত আবেগ দেখাইবা না, এমন আবেগ দেখাইবা না যে আবেগ অনুভূতি দেখানির কারণে আপনার ইমান পর্যন্ত যায়গি। তো আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনারে আমারে আমরা প্রত্যেকের সঠিক বুঝ দান করুন। আসসালামু আলাইকুম।